হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 4 এই যে পেপারটা রয়েছে এবং এখান থেকে যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি। এটা নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এবারে চলো আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। দেখো, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি, চারখানা ইউনিট রয়েছে। প্রথম ইউনিট যেটা রয়েছে ইউনিট 1, সেটা কিন্তু পুরোটা লার্নিং এর উপরে বেস করে বা সেটা কিন্তু পুরোটা শিক্ষণের উপরে বেস করে দুভাবেই দেওয়া রয়েছে। যার যেটা যেভাবে সুবিধা হবে সে সেটা সেভাবেই দেখবে। সবার প্রথমে দেখো লার্নিং, ঠিক আছে, শিখন। এবার এখান থেকে তোমাদের কি জানতে চেয়েছে? তার ডেফিনেশন জানতে চেয়েছে, তার বৈশিষ্ট্য জানতে চেয়েছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং, এই যে কি বলছে উপাদান সমূহ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে জানতে চাওয়া হয়েছে। প্রভাবিতকারী উপাদান সমূহ জানতে চাওয়া হয়েছে। তারপরে বিতে কি রয়েছে? থিওরিজ অফ লার্নিং অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশনস। ঠিক আছে, এইখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, ইনসাইটফুল লার্নিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনোভাবেই এগুলো মিস করা যাবে না। ঠিক আছে, সি নাম্বারে দেখো কি আছে? ট্রান্সফার অফ লার্নিং। এখান থেকে তোমাদেরকে কনসেপ্ট, টাইপস অফ ট্রান্সফার, থিওরি অফ আইডেন্টিক্যাল এলিমেন্টস, থিওরি অফ জেনারেলাইজেশন, এই যে জায়গাগুলো, তার মানে কি বলতো শিখনের সঞ্চালন, কম বেশি এগুলো আমরা 11-12 পড়ে এসেছি। ঠিক আছে, ধারণা সঞ্চালনের প্রকারভেদ, অভিন্ন উপাদান তত্ত্ব, সাধারণীকরণ তত্ত্ব, এইগুলো পড়তে হবে। মানে প্রথম যে ইউনিট রয়েছে ইউনিট 1 পুরোপুরি লার্নিং এর উপরে দিয়ে দেওয়া রয়েছে। দ্বিতীয় ইউনিটে আমরা দেখতে পাচ্ছি মোটিভেশন অ্যান্ড অ্যাটেনশনের উপরে রয়েছে, প্রেষণা এবং মনোযোগের উপরে রয়েছে। তা প্রেষণার থেকে কি কি করতে হবে? প্রেষণার সংজ্ঞা জানতে চেয়েছে, প্রকারভেদ ও নির্ধারক সমূহ, আর কি খ নম্বরে রয়েছে প্রেষণা বিষয়ক তত্ত্বসমূহ, যেখানে ম্যাসলোর একখানা থিওরি রয়েছে। ঠিক আছে, মেকলেল্যান্ডের থিওরি রয়েছে। এইগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরিজ গুলো। তারপরে রয়েছে মনোযোগ, অ্যাটেনশন, ওখান থেকে তোমাদের অর্থ, প্রকারভেদ এবং মনোযোগের নির্ধারক সমূহ। ব্যাস এইটুকু করলে তোমাদের ইউনিট 2 কিন্তু শেষ হয়ে যাচ্ছে। থিওরিজ গুলো আবারও বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। ইউনিট 3 তে রয়েছে বুদ্ধি ও সৃজনশীলতা। এই জায়গাটা খুব ইজি রয়েছে তোমাদের, ইন্টেলিজেন্স এন্ড ক্রিয়েটিভিটি। এবার এখানেও কিন্তু থিওরিজ রয়েছে। ঠিক আছে, ফুল অফ থিওরিজ কিন্তু রয়েছে সিলেবাস, ভালো করে কিন্তু পড়বে। দেখো এখান থেকে তোমাদেরকে কিন্তু স্পিয়ারম্যানের থিওরি, গিলফোর্ডের থিওরি, গার্ডনারের থিওরি, এই সমস্ত কিছু এখান থেকে কভার করতে হবে। আর কি রয়েছে? ক্রিয়েটিভিটির অর্থ, প্রকৃতি, উপাদান সমূহ এবং বিকাশ সাধন, এই সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে। চলে আসি আমরা একদম শেষের পর্যায়ে, যেখানে রয়েছে ইউনিট 4। ইউনিট 4 এ রয়েছে তোমাদের পার্সোনালিটি। এটাও আবার একখানা সোজা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে আমাদেরকে আলপোর্ট এবং ক্যাটেলের থিওরিজ গুলো কমপ্লিট করতে হবে, যেখানে পার্সোনালিটির সংজ্ঞা এবং তার নির্ধারক সমূহগুলো পড়তে হবে, এবং এর সাথে সাথে এর প্রকার সহ বৈশিষ্ট্য তত্ত্ব, এই যে এই জায়গাগুলো রয়েছে। ট্রেড থিওরি দেওয়া রয়েছে। ঠিক আছে, টাইপ ট্রেড থিওরিজ গুলো, এইগুলো তো খুব ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে কোনো না কোনো ভাবে কিন্তু প্রশ্ন কিন্তু দিয়েই দেয় এক্সামে, তো এই জায়গাগুলো কোনোভাবে স্কিপ করবে না। এছাড়া আমাদের রেগুলার ক্লাসেস এরপর তোমরা ভিডিওস পেয়ে যাবে, সেইখানে কিন্তু এগুলো নিয়ে আমি ডিটেইলস আলোচনা করবো। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। সিলেবাস দেখে নাও, কনফিউশন ক্লিয়ার করে নাও, নেক্সট দিন থেকে এটার উপরে ডিটেইলস তোমরা ক্লাস পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।